ममता दीदी ने हमेशा विक्टिम कार्ड का पॉलिटिक्स खेला है। कभी पैर तुड़वा लेती हैं, कभी सिर पर पट्टी बंधवा देती हैं, कभी बीमार हो जाती है। আরে পিসিমণি, বিজেপির অমিত সাহা কি বলছে শুনতে পেলেন তো? এক কথায় বলা চলে তিনি তো এটাই বলতে চাইছেন যে ভোটের পূর্বে আপনি ব্যান্ডেজ বেঁধে নাটক করেন প্রত্যেকবার। বলেছে আমি নাকি ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই। হ্যাঁ, তাহলে আর বলছি কি, এই যে আরেকবার একটু শুনে নিন ভালো করে। कभी पैर तुड़वा लेती हैं, कभी सिर पर पट्टी बंधवा देती है, कभी बीमार हो जाती है। ওরে অপদার্থ! তাহলে পিসিমণি বিজেপি কি মিথ্যে কথা বলছে নাকি? আমি তো মৃত্যুর মুখ থেকে অনেকবার লড়াই করতে করতে বেরিয়ে এসেছি। ওমা, তাই নাকি? তা সেটা বুঝবো কেমন করে যে সত্যি আপনি বারংবার কয়েকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন? যাও না ডাক্তারের রিপোর্টগুলো নাও না হসপিটালে গিয়ে। হ্যাঁ, সে আপনি বিভিন্ন হসপিটালের রিপোর্ট দেখাতে পারেন, কিন্তু এদিকে তো আবার বিরোধীরা এটা বলছে যে ওগুলো নাকি সব ভুয়ো, ওগুলো জাস্ট ভোটের সময় নাটক করার জন্য, সিম্প্যাথি কার্ড খেলার জন্য করা হয়। লজ্জা করে না? তাহলে পিসিমণি সত্যি সত্যিই কি আপনি ভোট এলে আহত হয়ে যান? আপনার পা ফেটে যায়, মাথা ভেঙে যায়, সরি পা ভেঙে যায়, মাথা ফেটে যায়? আমার উপর কি অত্যাচার হয়েছে তোমরা জানো না? না, জানি না বলেই তো জিজ্ঞাসা করছি। তোমরাও আগের বার নির্বাচনে ইচ্ছা করে আমার পায়ে চোট করে দিয়েছিলে। আমরা? না না না, আমি কোথাও ইনভলভ নই। সে আপনার বিরোধীরা হতে পারে, আমি কোথাও নই। আমি প্লাস্টার করেও পায়ে হুইল চেয়ারে ঘুরে বেড়িয়েছিলাম। হ্যাঁ, সে আপনি ভোটের পূর্বে হুইল চেয়ারে করে চতুর্দিকে ঘুরে বেরিয়েছিলেন, সেটা আমরা সকলেই দেখেছি। কিন্তু বিরোধীদের যেটা বক্তব্য ছিল যে প্রত্যেকবারের মতো ওবারও আপনি নাটক করছিলেন। এত মিথ্যে কথা, বাপ রে বাপ! আবার কি মারবার প্ল্যান করছো নাকি? ওমা পিসিমণি, কি বলছেন কি? আপনাকে আবার কে মারবে? কার বুকে এত সাহস? কি দাঙ্গাবাজ, পরিকল্পনা করছো নাকি কিছু? আরে পিসিমণি, কারাই বা দাঙ্গাবাজ আর কারাই বা কি বা প্ল্যান করছে? জানেন তো, যে ভুল করে না সে কিছু ভুল রেখে যায়। হ্যাঁ, সে আমরা জানি, কিন্তু আমার এই পশ্চিমবঙ্গে যারা ক্ষমতাশালী ব্যক্তি তারা যদি ভুল করে সেটাকে ভুল বলে গণ্য করা হয় না। রাখে কৃষ্ণ মারে কে? একটু ভুল হয়ে গেল, ওটা হবে রাখে হরি মারে কে। আর ধর্মের কল বাতাসে নড়ে। হ্যাঁ, সে তো একদম ঠিক কথা যে ধর্মের কল বাতাসে নড়ে, ঠিক যেমন ভাবে বর্তমান সময়ে একজনের সিট নড়বড় করছে, আর তার ভয়েই তো তিনি এত উল্টো পাল্টা বকছেন, তাই না পিসিমণি? শুধু কি আর পিসিমণি, এদিকে ভাইপো অক্ষরে অক্ষরে টের পেয়ে যাচ্ছে যে এই বাংলায় তাদের আর দাদাগিরি চলছে না। এই যে দেখো, তার নিজের দলের কর্মীরাই কিভাবে বিক্ষোভ দেখাচ্ছে চেয়ার ফেয়ার ছুঁড়ে। আরে ভাই বস আমায় বলতে দে। আরে ভাই বস আমায় বলতে দে। এরা যে এত খেলা করতো না, এখন তো দেখছি এদের নিজেদের দলের প্লেয়াররাই এদের নিজেদের সঙ্গে খেলে দিচ্ছে। জাস্ট ভাবতে পারছো ভাইপোর সভার এরকম অবস্থা, তাহলে তোলামূলের অন্যান্য নেতা নেত্রীদের সভা ঠিক কি হচ্ছে এখন তাহলে? হ্যাঁ, সেগুলো প্রকাশ্যে আসছে না, দেখতে পাচ্ছি না, কিন্তু হচ্ছে। ওপিসি, তোমার নিজের পার্টির ভাইপোর সভার এ কি অবস্থা? লজ্জা লজ্জা লজ্জা! বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য। ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে। আইডি কার্ড, ওদেরও আইডি কার্ড, আমাদেরও আইডি কার্ড। ফলে বাংলার শান্তি বিপন্ন, মানে দেশের শান্তি বিপন্ন, দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি ইজ ইন কোশ্চেন, ইজ ইন ডেঞ্জার। তাহলে ভাবতে পারছো যে পিসিমণি একদিন নিজেই বিরোধী আসনে থাকাকালীন বলেছিলেন যে বাংলায় অনুপ্রবেশকারী একদম ভর্তি হয়ে যাচ্ছে, বাংলার যারা অরিজিনাল ভোটার বা ভারতবর্ষের যারা অরিজিনাল ভোটার তাদের সঙ্গে অনুপ্রবেশকারীদের কোনো পার্থক্য থাকছে না, কারণ অনুপ্রবেশকারীদেরকেও ভারতীয় ভোটার কার্ড দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং তারাও আমাদের দেশের হয়ে ভোট দিতে পারছে। এতে আভ্যন্তরীণ যে সিকিউরিটি সেটাও নষ্ট হচ্ছে। মানে এক সময় পিসিমণি এসআইআর এর এত সাপোর্ট করেছিল, সেই পিসিমণি এখন কেন এত পাল্টি খাচ্ছে এসআইআরটা নিয়ে? বুঝতে পারছো কি? ধরতে পারছো কি? এটা যদি বিজেপিও আমাকে প্রস্তাব দিত কে ঠিক আছে টিএমসি না করছে আমরা করবো, কিন্তু কথা দিচ্ছি ঘাটাল মাস্টার তাহলে আমি করবো, আমি হয়তো সেখানেও দাঁড়িয়ে যেতে পারতাম। বিবি হয়ে হ্যাঁ, ওপিসি দেবদাও তো দেখছি এদিকে পাল্টি খেয়ে যাচ্ছে। কি বলে?
মনে পড়ে ভাইপো কোনো এক সময় বলেছিল যে 2026 সালে বিজেপির সমস্ত নেতাকে জয় বাংলা বলাবে জয় শ্রীরাম থেকে, কিন্তু এ তো দেখছি উল্টো চিত্র। এখন তো একের পর এক টিএমসির নেতারাই জয় শ্রীরাম বলছে। সবে তো শুরু, জাস্ট ভোটের রেজাল্টটা বেরোতে দাও, পিসিমণি এবং ভাইপো জয় শ্রীরামও বলবে। যদি কেউ ভাবে বিশৃঙ্খলা করব দলকে চাপে রাখার জন্য, আপনাদের কিন্তু দল ক্ষমা করবে না। আমি সবাইকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, এর জার্সি পরে ও দলের হয়ে কাজ করেন, তৃণমূল জিতবে নিয়ে কোনো সংশয় নেই। তো কথা মোবাইলে রেকর্ড করে রাখুন। 4 তারিখে 4 মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে। আরেকটা কথা দিয়ে গেলাম, নন্দীগ্রামের মতো মমতা ব্যানার্জি ভবানীপুরে হারছেন। আচ্ছা, তোমাদের কি মনে হয় তৃণমূল এবারের ভোটে অর্থাৎ 2026-এর বিধানসভা ভোটে কেন জিততে চাইছে? কি মনে হয়, তোমাদের উন্নতি করবে বলে, রাজ্যের উন্নতি করবে বলে? না না না, নিজেদের উন্নতি করবে বলে, যাতে নিজেরা করে খেতে পারে তার জন্যে। আর এটা আমি বলছি না, তৃণমূলের নেত্রী নিজেই বলছে। এই যে দেখো, এই নির্বাচন বৈতরণী যদি আমরা পার করতে পারি, আগামী 5টা বছর কিন্তু আমরা সকলে ভালো থাকবো, আমরা সকলে করে খেতে পারবো, আমি এইটুকুনি বলতে পারি। খুব অন্যায় হয়েছে। এই ভোটের পরে আবার ডিলিমিটেশন করবে। ডিলিমিটেশন মানে হচ্ছে আগামীবার মোদী সরকার জিতবে না, ক্ষমতায় আসবেন না। আরে পিসিমণি, আগামী দিনে মোদী সরকার থাকছে কি থাকছে না সে তো অনেক পরের কথা, কিন্তু এই যে 23 এপ্রিল 29 এপ্রিল ভোট আর তারপরেই 4 মে রেজাল্ট, তো আগে আপনি নিজেই থাকছেন কিনা সেটুকু শিওর করুন। যেভাবে চেয়ার নড়বড় করছে বাংলার মানুষের যা ক্ষোভ দেখছি চতুর্দিকে, চেয়ারটা গেল বলেই মহা মুশকিল ভাই। যারা জার্সি পরে আছেন, যে জার্সি পরে আছেন সে জার্সি পরে সে দলের হয়ে খেলুন। অন্য দলের হয়ে খেলতে গেলে 1 মাস পর লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দেবে, কিন্তু বাকি জামার জীবনটা আর মাঠে ঢুকতে পারবেন না। নিজের দলের মধ্যে কোন্দল সামলাতে না পেরে ভাইপো তার নিজের ভোটারদেরকেই হুঁশিয়ারি দিচ্ছে। বলছি ভাইপো, বাংলার মানুষ 23 এপ্রিল এবং 29 এপ্রিল পুরো রেড কার্ড দেখিয়ে তোলামূলের টোটাল টিমকে মাঠের বাইরে বের করে দেবে, আর 4 মের রেজাল্টের পর এই তোলামূল টিম আর কখনো মাঠের ভেতরে প্রবেশও করতে পারবে না। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। আরে পিসিমণি, ফাঁস করুন, বাংলার মানুষ দেখতে চায়, বাংলার মানুষ জানতে চায়, কেন ফাঁস করছেন না? তাহলে আপনারও পিছে ভয় রয়েছে। 5ই মে দুপুরবেলা বিজেপি হারবে পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় কিন্তু বিজেপি জিতছে না। 5ই মে বিজেপি গোহারা হারছে। এই মে মাসের 4 তারিখ বিজেপি হারবে পশ্চিমবাংলায়। ভাই, এই লাউলাগুলা হচ্ছে সবচেয়ে বড় কালপ্রিট, এরাই সবচেয়ে বেশি ভোট কাটাবে। এই মালগুলো না নিজেরা জিতবে বলছে, বিজেপি 2026-এ জিতবে না, অথচ টিএমসি কে নিয়ে কিছু বলছে না। এরা এখন টিএমসির হয়ে ব্যাটিং করছে, তাই এই লাউলাগুলার থেকে একটু সাবধান। যেদিন বিজেপি হারবে পশ্চিমবাংলায়, পরের দিন থেকে কিন্তু বিজেপি পার্টিটাকে খুঁজে পাওয়া যাবে না। পশ্চিমবাংলা থেকে পরের দিন থেকে বিজেপি পার্টিটাকে খুঁজে পাওয়া যাবে না, এই সমস্ত নেতাগুলোকে খুঁজে পাওয়া যাবে না। এই মাটিতে আমরা ছিলাম, আমরা আছি, এই মাটিতে আমরা থাকবো। বলছে বিজেপিকে নাকি খুঁজে পাওয়া যাবে না। কারা এরা? আমি তো শুধু এটাই ভাবি, মানে শূন্য হয়ে গেছে, একটা সিট নেই, তারপরেও এত কনফিডেন্স, এত বাতেলাবাজি আসে কোথার থেকে? যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।